হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিআইডির একটি বিশেষ এপিসোড নিয়ে। তো বন্ধুরা, সিআইডি টিম যখন একটি জঙ্গলের মধ্যে একটি লোককে আহত হতে দেখতে পেল, তখন সিআইডি টিম তাকে জিজ্ঞেস করলো কে মেরেছে। সে কিছু বলতে পারলো না। তারপরে সিআইডি টিম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তখনই একটি জঙ্গলে পুরো সিআইডি টিম তার খুনিকে খুঁজতে লাগলো। তখন সিআইডি টিম খুঁজতে খুঁজতে হঠাৎ করে শ্রেয়া একটি পাথরের ওপরে পা পড়ে স্লিপ খেয়ে পড়ে যায়। ইন্সপেক্টর দয়া তখন তাকে বাঁচায়, আর সে তাকে ভালোবাসার নজরে দেখতে থাকলো। তখন তারা আবার খুঁজতে থাকলো তার খুনিকে, কিন্তু ওই জঙ্গলের মধ্যে খুনিকে কেউ পেল না। ঠিক কিছুক্ষণ পরই ইন্সপেক্টর অভিজিৎ স্লিপকে একটি ঝর্ণার মধ্যে পড়ে যাচ্ছিল। ঠিক তারপরে ইন্সপেক্টর দয়া তার হাতটি ধরেছিল, কিন্তু অভিজিৎ বলল হাতটা ছেড়ে দাও, তোমরা কেন জান দেবে। তারপরে অভিজিৎ নিচে হাতটা ছাড়িয়ে সে ঝর্ণার মধ্যে নিজের থেকে পড়ে গেল। তখন ইন্সপেক্টর দয়া আর তার টিম ওই ঝর্ণার থেকে নিচে নেমে এলো, তাতে দেখার জন্য যে অভিজিৎ জলের মধ্যে ভেসে আছে কি একটা কিছুতে আটকে গেছে। তখন তারা দেখলো যে একটি পাথরের মধ্যে আটকে পড়ে আছে। অভিজিৎ তখন বেঁচে ছিল। তখন তার হাতের মধ্যে একটি ক্যামেরা পাওয়া যায়। সেই ক্যামেরার মধ্যে তখন তারা দেখে যে খুনি কিভাবে খুন করেছে। যখন এই ক্যামেরার মধ্যে তাদের ডিটেলস পেল, তখনই জঙ্গলে কুড়িয়ে পাওয়া একটা বুটের ভিতর একটি চাবি পায়। তারা তখন হয়রান হয়ে গেছে যে চাবিটা কিসের চাবি হতে পারে। ঠিক তারপরেই ওই সিআইডি টিম নদীর পাশে একটি ঘর ছিল, সেখানে ওই কুড়িয়ে পাওয়া বুট আর চাবিটা নিয়ে এসে তাদের বাড়িকে এলো। আসার পরেই ইন্সপেক্টর দয়া জিজ্ঞেস করলো এই চাবিটাকে কেউ চিনো। তখন ওরা বলল না, আমরা এই চাবিটাকে চিনি না। তারপর জিজ্ঞেস করলো এই বুটটাকে তো নিশ্চয়ই চিনবে। তারপর দয়া বলল যে সোজা আঙুলে ঘি উঠবে না। পুরো টিমকে নিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে পড়লো চাবি আর বুট নিয়ে। একটি ঘরের মধ্যে যে সন্দুক দেখতে পেল। ইন্সপেক্টর দয়া তখন সেই সন্দুকটি খুলতে লাগলো, আর খুলে দেখলো কি একটি কঙ্কাল আছে এই সন্দুকটার মধ্যে। তখন সবাই ভয় খেয়ে গেল ওই কঙ্কাল দেখে। তখন ইন্সপেক্টর দয়া জিজ্ঞেস করলো কে থাকতো এই ঘরে, আর কঙ্কাল কোথাতে গেল। তখন ওর বাড়ির লোক বলল যে আমরা কিছু জানি না। তখন ইন্সপেক্টর দয়া ওদেরকে বলল এই বাড়িতে যে থাকতো তার ফোন নাম্বারটা চাই আমাদেরকে। তো যখনই তার ফোন নাম্বারটা নিয়ে তাকে কল দেওয়ার মাত্রই তার রিংটোন বেজে উঠলো। তো যার কাছে ফোন ছিল সে ভয় খেয়ে তার পেছনের দরজা দিয়ে ছুটতে লাগলো। সেই সময় সিআইডি টিমও সেই খুনির পেছনে পেছনে তাকে ফলো করে দৌড়তে লাগলো। ঠিক তখনই পুরো সিআইডি টিম তার পেছনে ফলো করতে লাগলো। ইন্সপেক্টর দয়া আর শ্রেয়া ট্র্যাক করে করে তাকে খুঁজতে লাগলো। যখন একটা জায়গায় তার লোকেশন দেখাচ্ছিল, তখন তারা দেখলো এখানে তো কেউ কোথাও নেই। তখন ইন্সপেক্টর দয়া ভাবলো সে কোথাও লুকিয়ে আছে। তো বন্ধুরা, এরপরে কাহিনীতে কি হয়েছে সেটা জানতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।